হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে তোমরা ভালো আছো তো? টিউন অফ ফিজিক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে তোমরা গ্রাফের বেশ কিছু ধাঁধা সম্পর্কে ধারণা পাবে। গ্রাফের ধাঁধা বলতে আমি কি বোঝাচ্ছি তাই ভাবছো? গ্রাফের ধাঁধা বলতে বোঝাচ্ছি যে গ্রাফের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে সরাসরি কোনো গ্রাফ আঁকতে আমি বলবো না, কিন্তু ওই কনসেপ্টটার থেকে কিছু প্রশ্ন এমন যেগুলো যেই পরীক্ষা নিট পরীক্ষাতে প্রায়ই এখন আসছে, সেই কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাস করব। যেমন ধরো, অনেকগুলো গ্রাফের মধ্যে প্রশ্ন করা হলো যে এই গ্রাফগুলোর মধ্যে কোন গ্রাফটি সঠিক নয়, ভুল আঁকা আছে, তোমাকে চিনতে হবে। আবার বলা হলো যে এই এতগুলো গ্রাফের মধ্যে থেকে কোন গ্রাফটি সঠিক সেটা তোমাকে চিনতে হতে পারে। বা ভিটি গ্রাফ দেওয়া আছে, তার থেকে বললো এসটি গ্রাফ আঁকো। বা এটি গ্রাফ দেওয়া আছে, তার থেকে বললো ভিটি গ্রাফ আঁকো। মানে সরাসরি কোনো একটা টপিক বলে দিয়ে তার থেকে গ্রাফ আঁকতে দিচ্ছে তা কিন্তু নয়। তার জায়গায় ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তোমাদের কাছে কিছু ইন্টেলিজেন্ট প্রশ্ন করা হবে, যাতে তোমার চেক করবে যে তোমার ফিজিক্সের এই গ্রাফ সম্পর্কে কনসেপ্ট কতটা তৈরি হয়েছে। তাই আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরো ক্লাসটা আজকে অবশ্যই দেখবে। আর তোমাদের আগেও বলেছি যে যারা এখনও টিউন অফ ফিজিক্সকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নিচে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে। আর প্রত্যেকটা ক্লাসকে সময় মতন সবার আগে পেতে এই পাশে দেওয়া বেল নোটিফিকেশনটাকে অল করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইকটাকে ক্লিক করতে ভুলো না কিন্তু। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম ধাঁধা, এই ছবিটাকে ভালো করে দেখো। এখানে তিনটে গ্রাফকে আঁকা আছে, এটা এসটি গ্রাফ, এটা ভিটি গ্রাফ, এটা এটি গ্রাফ। এবার বলা হলো যে এই তিনটে গ্রাফের মধ্যে কোন গ্রাফটি সঠিক নয়, মানে ভুল আঁকা আছে। তো তোমাদের আমি বলবো যে এই তিনটে গ্রাফকে দেখার পর ভিডিওটাকে পজ করে কিছুক্ষণের জন্য ভেবে নাও যে কোন গ্রাফটা সঠিক হবে না। তারপর ভিডিওটাকে অন করে দেখো যে তোমাদের ভাবনার সাথে আমার অ্যান্সারটা মিলছে কিনা। তাহলে তোমাদের প্রিপারেশন কি লেভেলে হয়েছে সেটা তোমরা নিজেরাই জানতে পেরে যাবে। তাহলে দেখো, ওকে? তাহলে এবার দেখো, এই তিনটে গ্রাফের মধ্যে ভুল গ্রাফটা যেটা হবে সেটা হলো এই গ্রাফটা। এবার কেন হলো? আমি জানি এই তিনটে গ্রাফকে দেখার সাথে সাথে তোমাদের মাথায় অনেক কিছু আসছে। স্মরণ সময় লেখচিত্র এর প্রবণতা কি হবে, বেগ সময় লেখচিত্র এর প্রবণতা কি হবে, আচ্ছা এটা কোথা থেকে স্টার্ট হলো, কোথায় কেন বেঁকে গেল, এই সমস্ত নিয়ে হয়তো ভাবছো। এত ভাবনার দরকারই নেই, এর জন্য এটাকে ধাঁধা বলছি। কেন? দেখো, এই তিনটে গ্রাফের মধ্যেই এক্স অ্যাক্সিস বরাবর যে আছে সে হচ্ছে টাইম। তাহলে এই তিনটে গ্রাফের মধ্যে এই গ্রাফটা ভুল আছে। কেন? কারণ গ্রাফটা স্টার্ট হয়েছে এই দিক, মানে অরিজিনের বাঁ দিক থেকে। অরিজিনের বাঁ দিকে মানে নেগেটিভ টাইমকে বোঝাবে, আর টাইম তো কখনো নেগেটিভ হতে পারে না। তাই এটা একটা ভুল গ্রাফকে নির্দেশ করছে। তাহলে কত সহজে তোমরা বুঝতে পারলে যে টাইম অ্যাক্সিসে কখনো নেগেটিভ হতে পারে না। এই কনসেপ্টটা তুমি যদি মাথায় রেখে ব্যাপারটাকে এর পর থেকে সমস্ত গ্রাফকে চেক করো, তাহলে আর কোনোদিনও এই ভুলটা হবে না। এই ধাঁধা দিয়ে তোমাকে কখনো মাথ খাওয়াতে পারবে না। চলো এবার নেক্সট ধাঁধাটা দেখে নিই। এবার দেখো, তিনটে গ্রাফ একটু আগে যেরকম দেখিয়েছিলাম তিনটে টাইপের, আবার সেরকম দেখালাম, কিন্তু প্রশ্নটা একটু পরিবর্তন হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে কোন গ্রাফটি সঠিক, মানে এর মধ্যে ম্যাক্সিমামটার মধ্যেই ভুল আছে, একটা গ্রাফ ঠিকঠাক আঁকা আছে, সেটা কি খুঁজে বার করতে হবে। তোমরা আবার ভিডিওটাকে পজ করে তোমাদের কনসেপ্ট ইউজ করে ভালো করে অবজার্ভ করো এই ব্যাপারটাকে নিয়ে। যদি অ্যান্সার খুঁজে পাও তাহলে তো খুব ভালোই, আর যদি নাও পারো তাহলে তারপর ভিডিওটাকে চালু করে কনসেপ্টটাকে বুঝে নাও। ওকে? তাহলে এবার বলি, এই তিনটে গ্রাফের মধ্যে এই গ্রাফটা সঠিক আর বাকি দুটো গ্রাফ ভুল। এবার এই দুটো কেন ভুল সেটা যদি তোমরা বার করতে পারো তাহলে অনায়াসে এটা কেন ঠিক বুঝতে পারবে। কিরকম? দেখো, এই দুটো গ্রাফে একটা পার্ট আছে, সেটা হচ্ছে এই পার্টটা, এখানেও আছে, এটাতেও আছে। এবার এই পার্টটাতে কি কারণে ভুল আছে সেটা দেখো। এই পয়েন্টটাকে আমি এরকমভাবে সোজাসুজি একটা ড্যাশ লাইন দিয়ে যদি টাইম অ্যাক্সিসের সঙ্গে এনে রাখি, তাহলে একটা নির্দিষ্ট টাইমে, এই টাইমটাকে আমি ধরলাম T1 টাইম, এখানে এটাকে T2 টাইম বললাম, দুটো ডিফারেন্ট টাইম, বাট একটা নির্দিষ্ট টাইম। সেই নির্দিষ্ট টাইমে চেঞ্জ হয়েছে সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর, যেমন এর ক্ষেত্রে এস অক্ষ বরাবর, এর ক্ষেত্রে এ অক্ষ বরাবর। তাহলে এই লাইনটার গ্রেডিয়েন্ট কত হবে? গ্রেডিয়েন্ট মানে আমরা জানি প্রবণতা, দ্যাট ইজ ট্যান থিটা, এবং সেটা এখানে ট্যান 90 ডিগ্রি হয়ে যাবে।
কারণ এটা এই লাইনটা টাইম অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে প্রবণতা যদি tan 90 ডিগ্রি হয়, তার মানে অ্যান্সার কি হবে? tan 90 মানে ইনফিনিটি। তার মানে এসটি লেখচিত্রের ক্ষেত্রে এই লাইনের প্রবণতা বেগকে নির্দেশ করে এবং সেই বেগ এখানে ইনফিনিটি, কিন্তু ইনফিনিটি ভেলোসিটি তো হতে পারে না। ঠিক একই রকমভাবে এটি লেখচিত্রে এই জায়গার প্রবণতা ইনফিনিটি, এম ইজ ইনফিনিটি। তার মানে ত্বরণের পরিবর্তনের হার এই জায়গায় অসীমকে বোঝাচ্ছে, সেটাও হতে পারে না। তাই এই দুটো পার্টের জন্য এই গ্রাফ দুটো ভুল হয়ে গেছে। কিন্তু এখানে দেখো এরকম টাইপের কোনো পার্টই নেই। এখানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে একটা গ্যাপ আছে, মানে লাইন দিয়ে আমি ওকে জয়েন করিনি। যদি জয়েন করতাম তাহলে এটা আবার ভুল হয়ে যেত। এখানে এই যে পার্টটা দেখাচ্ছে সেটা থেকে আমরা বুঝতেই পাচ্ছি যে এখানে বেগের পরিবর্তনের হার সেটাই এর প্রবণতা, মানে ত্বরণ এখানে বাড়ছে, এখানটায় ত্বরণ নেই, বাট একটা ফিক্সড ভেলোসিটি আছে, এখানটায় আরেকটা ফিক্সড ভেলোসিটি আছে, সেটা আলাদা। কিন্তু ভেলোসিটিটা এখান থেকে এখানে চেঞ্জ হয়ে সোজাসুজি এই লাইনের মাধ্যমে আমি ওকে জয়েন করিনি, মানে বেগের পরিবর্তন এখানে অসীম হয়নি। তাই এই গ্রাফটা এখানে ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা? এর পরেরটা দেখো। এবার দেখো এখানে যে দুটো গ্রাফ আমি দেখিয়েছি, এই দুটো গ্রাফই ভুল গ্রাফ। কিন্তু কেন ভুল সেটা তোমাদের বলতে হবে। তো তোমরা ভালো করে এখানে আমার গ্রাফ দুটোকে দেখো যে কি আছে যার জন্য এটাকে ভুল বলছি। দেখতে পাচ্ছ যে এই গ্রাফ আর এই গ্রাফের মধ্যে এমনি দেখে মনে হচ্ছে যে কোনো ভুল নেই, কিন্তু আসলে যদি কোনো একটা ফিক্সড টাইমে দুটো ভ্যালু পাওয়া যায় সেটা কি সম্ভব? মানে ধরো এরকম একটা লাইন টানলাম, দেখতে পাচ্ছ? তো এই যে একটা পার্টিকুলার টাইম, যেটাকে আমি ধরলাম টি টাইম, ক্যাপিটাল টি টাইম, এই টাইমে সরণের দুটো মান পাওয়া যাচ্ছে এই গ্রাফ থেকে, কারণ এটা সরণ সময় লেখচিত্র। কেন? এই একটা সরণের মান পাওয়া যাচ্ছে, আবার এই একটা মান পাওয়া যাচ্ছে। তো এই মানটাকে যদি আমি S1 বলি, এই মানটাকে যদি আমি S2 বলি, তাহলে একটা পার্টিকুলার টাইম টিতে সরণের দুটো মান হচ্ছে S1 অ্যান্ড S2, তা তো সম্ভব নয়। ঠিক একই রকমভাবে এটাতেও দেখো, দেখে মনে হচ্ছে যেন সব ঠিকঠাক আছে, কিন্তু কোনো একটা পার্টিকুলার টাইমে কণার দুটি ভেলোসিটি থাকছে। এইখানে V1, এই ভ্যালুটার জন্য এটা ধরলাম V2, তাহলে এটাও সম্ভব নয়। তাহলে খেয়াল করবে যে একই টাইমে দুটো ভেলোসিটি বা দুটো ডিসপ্লেসমেন্ট যদি কোনো গ্রাফ বোঝায়, তাহলে বুঝবে ওই গ্রাফটা ভুল বোঝাচ্ছে, কারণ ওটা কখনোই সম্ভব নয়। এর পরের অঙ্কটা দেখো। এই গ্রাফ দুটোর মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক বলতে হবে। তো সরণ সময় লেখচিত্র হচ্ছে এটা, আর এটা হচ্ছে দূরত্ব সময় লেখচিত্র। তো দূরত্ব মানে আমরা জানি ফিজিক্যালি কি বোঝায়, যে এটা একটা স্কেলার রাশি, এটা ভেক্টর নয়, আর সরণ এটা একটা ভেক্টর রাশি। তো আমি তোমাদের একটা হিন্টস দিয়ে দিলাম, এই হিন্টসটাকে কাজে লাগিয়ে তোমরা ভাবো যে কোনটা সঠিক হবে কোনটা বেঠিক হবে, আর বেঠিক হলে কেন হবে বেঠিক। ওকে, তাহলে দেখো এই দুটোর মধ্যে সঠিক হবে এটা। অনেকেই হয়তো গেস করে ফেলেছো যে এটাই সঠিক হবে, কারণ এরকম টাইপের গ্রাফ তোমরা দেখেছো। আর এটা হবে বেঠিক বা ভুল। কেন ভুল হলো? তার কারণ আমি একটা হিন্টস দিয়েছিলাম যে দূরত্ব স্কেলার রাশি, ভেক্টর নয়। আর যেহেতু স্কেলার রাশির মান কখনোই সময়ের সাথে সাথে কমে জিরো বা নেগেটিভ হতে পারে না, এখানে কিন্তু তাই হচ্ছে। কিরকম দেখো, যে একটি পিঁপড়ের কথা ভাবো, যে তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে একটা পিঁপড়ে আছে, সেই পিঁপড়েটা একটা পথে চলতে 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 ধরলাম ঘুরে টুরে আবার তোমার কাছে আসলো। কল্পনা করো, তাহলে এই যে ঘুরে টুরেও আসলো, দূরত্ব কি কমবে কখনো? সে যতই তোমার কাছে ফিরুক, সে তো একটা দূরত্ব এগোলোই। তাহলে ধরলাম অন্যদিকে চলে গেল, তাহলেও দূরত্ব বাড়লো। তাহলে দূরত্ব কন্টিনিউয়াসলি বাড়ে, কখনো কমে? কখনোই কমে না। কিন্তু এই গ্রাফে এই টাইমের পর দেখাচ্ছে কি দূরত্বের ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তা তো কখনো সম্ভব নয়। হ্যাঁ, সরণ সম্ভব, কারণ ওই যে পিঁপড়েটার কথা আমি উদাহরণে বললাম, সেই পিঁপড়েটা যদি অনেকটা দূর যাওয়ার পর তোমার দিকে ফিরে আসে, তাহলে কি সরণের ভ্যালু আস্তে 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 কমবে, কারণ তোমার থেকে পিঁপড়েটার পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব সেটা কমে যাচ্ছে। তাই সরণ কমতে পারে, তাই এই টাইমের পর যে ভ্যালু কমছে এটা সম্ভব, কিন্তু দূরত্বের ক্ষেত্রে এটা সম্ভব নয়। তাই এই গ্রাফটা থেকে বুঝতে পারছো যে কোন রাশিগুলোর মধ্যে গ্রাফ ড্রয়িং করতে হবে সেটার উপর খুব ব্যাপারটা ডিপেন্ড করছে, সেটা স্কেলার হবে না ভেক্টর হবে। তো এই কনসেপ্টটা থেকে অনেক ভালো ধারণা তোমরা পেয়ে গেলে। চলো এবার নেক্সট পার্টটা দেখি।
এবার ধরো এক গ্রাফ থেকে অন্য গ্রাফে ট্রান্সফার করতে বললো, মানে এসটি গ্রাফ দেওয়া আছে, ভিটি গ্রাফে নিয়ে যেতে বললো বা এটি গ্রাফে নিয়ে যেতে বললো। তাহলে এই যে ট্রান্সফার করতে হলে কিভাবে করবে, তার উপর প্রশ্ন অনেক বেশি আসছে এখন। তো দেখে নিই আমরা কিভাবে করব। একটা এসটি গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটা একটু আগের পার্টি আমরা দেখলাম যে সঠিক গ্রাফ। তো একে যদি ভিটি গ্রাফে নিয়ে যেতে হয় তাহলে প্রবণতাটাকে ফার্স্ট আমাদের চেক করতে হবে। যেমন ধরো এই গ্রাফে এই জায়গায় প্রবণতা কি, প্রবণতা এরকম, সেটার ভ্যালু আমরা ধরলাম V1। কেন? কারণ আমরা জানি এসটি লেখচিত্রে প্রবণতা বেগকে নির্দেশ করে। তাহলে এই পয়েন্টে একদম অরিজিনে যেখান থেকে স্টার্ট হয়েছে সেইখানে আমি প্রবণতা ক্যালকুলেশন করে পেলাম V1, এবং দেখতে পাচ্ছি যে এই প্রবণতাটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে কমে যাচ্ছে এবং ফাইনালি একদম টপ পয়েন্টে, এসটি গ্রাফটার টপ পয়েন্টে প্রবণতা একদম 0 হয়ে গেছে। তাহলে এই যে V1টা টাইমের সাথে সাথে কমে যাচ্ছে এবং এই টাইমটাকে আমি টি লিখেছি ধরো, মানে টি টাইমে ওর প্রবণতা মানে ভেলোসিটি 0 হয়ে গেছে। এরপর প্রবণতা আবার বাড়ছে, কিন্তু এখন প্রবণতাটা নেগেটিভ, তো এরকম হচ্ছে দেখতেই পাচ্ছি। এবং ফাইনালি যখন এখানে এসছে তখন ধরলাম 2t টাইমে প্রবণতাটা একই প্রায় হয়ে গেছে, মানে একদম স্টার্টে অরিজিনে যখন ছিল তখন যা হয়েছিল এখানেও তাই হয়ে গেছে। এবার এই ধারণা থেকে আমরা যদি বেগ সময় লেখচিত্র আঁকি, তো ভেলোসিটি টাইম, তাহলে একদম ইনিশিয়ালি এসটি গ্রাফের ক্ষেত্রে ইনিশিয়ালিতে প্রবণতাটা বেশ ভালোই ছিল, সেটাকে আমি ধরে নিয়েছিলাম V1, এবং সেটার ভ্যালু ছিল পজিটিভ, কারণ প্রবণতাটা পজিটিভ, দ্যাট ইজ লেস দ্যান 90 ডিগ্রি। তাই আমি বলতে পারি এমটা পজিটিভ, মানে ভেলোসিটি ইজ পজিটিভ ফর দিস এসটি গ্রাফ। তাহলে এটা স্টার্ট হচ্ছে এই জায়গা থেকে এবং এইটা হচ্ছে V1। ওকে, এরপর প্রবণতা ধীরে ধীরে কমছে, মানে বেগ ধীরে ধীরে কমছে এবং ফাইনালি ক্যাপিটাল টি টাইম যখন, তখন ওর বেগ 0 হয়ে গেছে। তাহলে এইটা এরকম হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি বেগটা সমান হারে কমতে 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 0 হয়ে গেল এবং এই সময়কার টাইমটাকে আমি ক্যাপিটাল টি লিখলাম, বোঝা গেল? এরপর ক্যাপিটাল টি থেকে ক্যাপিটাল 2t, মানে 2t সময়ের মধ্যে যে চেঞ্জটা হচ্ছে সেখানে প্রবণতা আবার বাড়ছে, কিন্তু এক্ষেত্রে নেগেটিভ প্রবণতা, মানে এটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি প্রবণতা, তার মানে ডিরেকশন নিচের দিকে, এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার, এই কোণটা কন্টিনিউয়াসলি কমছে, মানে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, এবং সেটা যদি কমে তার মানে ভেলোসিটি কন্টিনিউয়াসলি বাড়ছে এই গ্রাফের জন্য, তার মানে এটা নিচের দিকে হচ্ছে, সেটাতেই বুঝতে পারছি যে ভেলোসিটি নেগেটিভ হচ্ছে। এবং ফাইনালি যখন 2t টাইমে এসে পৌঁছাবে সেই সময় ওর ভ্যালুটা আগের মতন যদি V1ই হয়ে যায়, তাহলে এটাই আমার বোঝাচ্ছে এই লেন্থটা, সেটা হচ্ছে V1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এসটি গ্রাফ থেকে ভিটি গ্রাফ এঁকে ফেললাম। এবার যদি বলা হয় এটি গ্রাফ আঁকো, এটি গ্রাফ কি করে আঁকবো? এ অ্যান্ড টি ত্বরণ সময় লেখচিত্র। তো এই গ্রাফ থেকে আঁকার থেকে সবচেয়ে ভালো এই গ্রাফ থেকে দেখো, তাহলে সহজে পারবে। কারণ কি, দেখো এই ভিটি লেখচিত্রের প্রবণতা কাকে নির্দেশ করে? এ কে নির্দেশ করে, মানে ত্বরণকে নির্দেশ করে। এবং এই গ্রাফটা দেখে আমরা বুঝতে পারছি যে সব জায়গায় প্রবণতাটা কনস্ট্যান্ট, তার মানে এ কনস্ট্যান্ট। শুধু তাই নয়, এবং এটা দেখো গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তার মানে এ কনস্ট্যান্ট অ্যান্ড অলসো নেগেটিভ। তাহলে এই গ্রাফের যদি আমি প্লট করি, সেই গ্রাফটা হবে এরকম, এবং এই ভ্যালুটা এর ভ্যালুটাকে নির্দেশ করছে, মানে ধরলাম সেটা এ, তাহলে এই জন্য আমি এটাকে এ লিখলাম, এবং মাইনাস এ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে নেগেটিভ ভ্যালুকেও বোঝাচ্ছে। তাহলে এই একটা গ্রাফ থেকে আমরা অনেকগুলো গ্রাফে ট্রান্সফার করে দিতে পারি, এই একটা প্রসিডিওর, এটা খুব জানা দরকার। এবার ধরো ভ্যালু দিয়ে তোমাদের একটা গ্রাফ এঁকে দিল, দিয়ে বললো যে আরেকটা গ্রাফ আঁকো যেটা ওই ভ্যালুর ওপর ডিপেন্ড করেই তৈরি হবে। তো আমি সেটা বোঝানোর জন্য দেখাচ্ছি যে ধরো এরকম একটা গ্রাফ দিল যেখানে বেগ সময় লেখচিত্র বলে দিল, ভেলোসিটি অ্যান্ড টাইম গ্রাফ। গ্রাফটা এরকম, এইখানে যে টাইমটা সেটা বললো 0 থেকে স্টার্ট হয়েছে, এটা 10,
এটা 20, এটা ধরলাম 40 এবং টাইমটা সেকেন্ডে। আর এইটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কারণ ভেলোসিটি অ্যাক্সিসকে বোঝাচ্ছে। আর এই হাইটটা হচ্ছে 5 ধরে নাও। এবার ধরো বললো যে তোমরা এই গ্রাফ থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। ত্বরণ সময় কি করে পাবে? দেখো, আমরা ভেলোসিটি টাইম গ্রাফের প্রবণতা জানি যে ত্বরণকে বোঝায়, তাই তো? তাহলে এই 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কি হয় দেখো। তো এইটুকুনি জায়গায় প্রবণতা সব জায়গায় কনস্ট্যান্ট দেখতেই পাচ্ছি, এবং দ্যাট ইজ পজিটিভ, কারণ গ্রেডিয়েন্টটা লেস দ্যান 90 ডিগ্রি, দেখেই বোঝা যাচ্ছে। এবং তার ভ্যালু যেটা অ্যাক্সিলারেশনকে নির্দেশ করছে সেটাই হয়ে যাবে কি, tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে? লম্ব হচ্ছে এই 10, ভূমি কত? এইটুকুনি 10। তাহলে এত মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বিকজ ইট ইজ অ্যান অ্যাক্সিলারেশন। তাহলে 10 সেকেন্ড ধরলাম এই পর্যন্ত, এই একটা মান পেলাম, তার থেকে আমরা গ্রাফটা ড্র করলাম, যেটা এইটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর 10 থেকে 20 এইটুকুনি টাইমের মধ্যে প্রবণতা 0। কেন? কারণ গ্রাফটা দেখতে পাচ্ছি টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তার জন্য প্রবণতা 0। এবং এরপরে 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখো প্রবণতাটা আছে বাট নেগেটিভ, এবং কনস্ট্যান্টও আছে। দেখো সব জায়গায় নেগেটিভ অ্যান্ড কনস্ট্যান্ট, এবং সেটার ভ্যালু তাহলে কত? তাহলে ভ্যালু এইটুকুনি জায়গার মধ্যে হবে m ইকুয়ালস টু a, দ্যাট ইজ tan থিটা ইজ ইকুয়ালস টু, এখানে মাইনাস বসিয়ে দিলাম কারণ দেখতে পাচ্ছি নেগেটিভ বলে, তাই এটা হয়ে যাচ্ছে এটা y হচ্ছে 10 ডিভাইডেড বাই x, সেটা হচ্ছে 40 মাইনাস 20, দ্যাট ইজ মাইনাস 10 বাই 20, ইট ইজ মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেটা অনুযায়ী আমি যদি লিখি, এটা যেহেতু 1 ধরেছি, তাহলে এরকম জায়গায় 0.5 এর ভ্যালু হচ্ছে, তাহলে এইটুকুনি 10, 20 টু 40-র মধ্যে এই ভ্যালুটাকে এরকমভাবে বোঝাবে। তাহলে ফাইনালি গ্রাফটা কিরকম হলো? এটা ডট ডট লাইন দিয়ে দেখাবে, সলিড লাইন দিয়ে দেখাবে না কিন্তু। তার মানে আমি একটু আগেই দেখিয়েছিলাম সলিড লাইন দিয়ে বোঝালেই প্রবণতা ইনফিনিটি বোঝাচ্ছে, তাই এরকমভাবে দেখাবে। বা নাও ডট ডট লাইন নাও আঁকতে পারো, তোমরা এরকম একটা স্ট্রেট লাইন দেখাচ্ছ, আর 20 টু 40-র মধ্যে এই স্ট্রেট লাইন, আর 10 টু 20-র মধ্যে কোনো লাইনই হচ্ছে না। তাহলে আজকের ক্লাস থেকে তোমরা গ্রাফের স্পেশাল কিছু কিছু জিনিস শিখলে। কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও বিষয়গুলো জানতে পারেন। তাই আজকের পুরো ক্লাসটা তোমাদের দেখার জন্য আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ।